হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব। 2024-25 সালে যে সমস্ত স্টুডেন্ট সেমিস্টার 1 পরীক্ষা দেবে, অর্থাৎ যারা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে, অর্থাৎ যারা এবারে ক্লাস 11-এ ভর্তি হয়েছ, তাদের জন্য কি ধরনের প্রশ্ন আসবে সেটা একটা কাউন্সিল ফরম্যাট দিয়েছে। দেখো, তোমরা জানো টোটাল কোয়েশ্চেন 35টা থাকবে। সেই 35টা কোয়েশ্চেন ভাগ করে দিয়েছে এবং কোনটা কি স্ট্যান্ডার্ডে হবে সেটা বলেছে। প্রথম যে সেকশনটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি 1। এটা হচ্ছে জেনারেল এমসিকিউ। এটা ওপেন এন্ডেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস। তাহলে দেখো, এই প্রথম 17 নাম্বার নিউমেরিক্যাল থাকবে না বললেই হয়, অথবা যদি নিউমেরিক্যাল থাকে সেটা খুব সহজ নিউমেরিক্যাল থাকবে। যেমন দেখো, উদাহরণ দিই, তোমাদের বলল এস ইকাল টু, এটা হলো কে টি স্কোয়ার, কে সরণ এবং টি সময়। তাহলে কে এর মাত্রা কত? তাহলে তোমরা যদি মাত্রা বিশ্লেষণের সমাত্রিক নীতি প্রয়োগ করো তাহলে ইজিলি পেয়ে যাবে। দেখো, এখানে এস এর মাত্রা এল, কে এর মাত্রা বের করব, আর সময়ের মাত্রা টি, তো টি স্কোয়ার আছে, তাহলে টি স্কোয়ার হয়ে গেল। তাহলে কে ইকুয়ালস টু এল বাই টি স্কোয়ার। মানে কি হলো বলো তো, এল টি মাইনাস 1। কোয়েশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে যে ত্বরণ কোন ভৌত রাশি নির্দেশ করে। তাহলে দেখো, ত্বরণ, তো কে এর মাত্রা হচ্ছে ত্বরণের মাত্রা, তাহলে ত্বরণ, তাহলে কে ত্বরণ নির্দেশ করে। অথবা জিজ্ঞেস করতে পারে জাড্ডের সংজ্ঞা পাওয়া যায়, তোমাদের অপশন দিল কি বলতো, নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, অথবা তিনটে সূত্রই। বোঝা গেল? অথবা তোমাদের বলতে পারে যে লেখচিত্রের প্রবণতা বেগ নির্দেশ করে তা হলো ত্বরণ সময়, বেগ সময়, সরণ সময়। এরকম সিম্পল কোয়েশ্চেন আসবে। তাহলে দেখো, এই প্রথম 17 নম্বর কোয়েশ্চেনটা তোমরা যদি একটু ডিটেলসে সিলেবাসটা পড়ো, তাহলে তোমাদের 17তে 17 পাওয়া কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তোমাদের পাসের কোনো চিন্তাই নেই। দেখো, যদি 35 পাস নাম্বার ধরি, তাহলে 35 পাস নাম্বার হচ্ছে 10.5, মানে কি বলতো, 11 নাম্বার। তাহলে দেখো, তোমরা যদি এখানে 17তে 17 পেয়ে যাও, তাহলে এই সেকশনটি তোমাদের পাস মার্ক হয়ে গেল, তাই না? 2 নাম্বার হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন। 35 মার্কস যদি তোমরা 0.3 করো, তাহলে পাস মার্ক হচ্ছে 10.5, তাই না? তাহলে দেখো, মোটামুটি 11 নম্বরে তোমরা পাস করে যাচ্ছ। তাহলে দেখো, ওই দেখো প্রথম ইয়েতে, প্রথম গ্রুপে তোমাদের থাকছে 17খানা কোয়েশ্চেন। এখানে তোমরা ইজিলি 17তে 17 বা 17তে 16 পেয়ে যাবে। ফলে তোমরা পাস মার্কের কথা চিন্তা করবেই না। সবসময় চাইবে যে 35-এর কত কাছাকাছি পৌঁছানো যায়। এরপরে দেখো, ক্যাটাগরি 2 বলি। ক্যাটাগরি 2তে আছে কি বলতো, কনসেপচুয়াল কোয়েশ্চেন। তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়েছো, সেই চ্যাপ্টারটা কতটা আয়ত্ত করতে পেরেছো তার উপর কোয়েশ্চেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন বেস কোয়েশ্চেন, মানে প্রয়োগ ভিত্তিক কোয়েশ্চেন। তার মানে কি বলতো, যে কোনো একটা তোমাদের নিউমেরিক্যাল দেবে। যদি আমি তোমাদেরকে বলি যে কোনো একটি ঘনকের দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হয়েছে 3%, তাহলে এর আয়তন পরিমাপের ত্রুটি কত, এর ঘনত্ব পরিমাপের ত্রুটি কত, তাই না? এইগুলো তোমাদের দিতে পারে। বোঝা গেল? অথবা যদি তোমাদের নিউটনের গতিসূত্র থেকে আমি কোয়েশ্চেন দিই, তাহলে তোমার বলতে পারে যে একটি বস্তুর উপর বিরুদ্ধ বল প্রয়োগ করে যখন তার বেগ 40 কিলোমিটার/ঘন্টা না, তখন তাকে 5 মিটার দূরত্বের মধ্যেই থামানো যাচ্ছে। থাকে যদি একই বিরুদ্ধ বল প্রয়োগ করা হয় এবং বেগ 80 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে কত দূরত্বে গিয়ে থামবে, তাই না? এইসব কোয়েশ্চেনগুলো দেখে নিও। এবার থার্ড হচ্ছে কি বলতো, স্ট্যান্ডার্ড, মানে কি বলতো, দেখো কলাম ম্যাচিং, মানে এইরকম কি করে বলতো, এই এই বাঁ দিকের কালামের সঙ্গে ডান দিকের কালাম দিয়ে তোমাদের ম্যাচ করতে হবে। এসআরসি রিজনিং, দেখো এসআরসি রিজনিং এ তোমরা জানো, তোমরা দুটো কোয়েশ্চেন থাকে, একটা অ্যাসারশন, একটা রিজন। দেখো, অ্যাসারশনে কি বলতো, যদি অ্যাসারশন এবং রিজন দুটোই কারেক্ট এবং এই রিজনটা এর কারেক্ট এক্সপ্লেনেশন হয়, মানে সঠিক ব্যাখ্যা দিতে পারে, তাহলে তোমাদের হবে অপশন এ।
আবার দেখো দুটোই কারেক্ট কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, তখন বি। আবার দেখো এ ঠিক বি ভুল, তখন সি দাগ দেবে। এ ভুল আর ঠিক, তখন তোমার ডি দাগ দেবে। হলো? হ্যাঁ, ডেইলি বেস প্রবলেম। হয় তোমাদের কোয়েশ্চেন দিতে পারে, ধরো লিফট। বললো তুমি লিফটে উঠেছো, তোমার ওজন 50 কেজি। লিফটে যখন ধরো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠতে শুরু করলো, তখন তোমার আপাত ওজন কত? তাই না? তার অপশন দিয়ে দিল। যখন নিচে নামছে, তখন আপাত ওজন কত? 4টা অপশন দিয়ে দিল। আবার যখন ধরো স্থির আছে, তখন আপাত ওজন কত? তাই না? এইরকম কোয়েশ্চেন তোমাদের দেবে। ভালো করে প্র্যাকটিস করো। তোমরা পাস ফেলের আশা কক্ষনোই করবে না। কারণ 10.5 এ পাস, ১ম যে গ্রুপ আছে সেখান থেকে তোমরা ১৭ তে ১৭ পেয়ে যাবে। নিউমেরিক্যাল যারা ভালো করে প্র্যাকটিস করবে, ৮ এ কিছুই আটকাবে না। আর এই প্রবলেম বেস কোয়েশ্চেন, এটা তোমাদের ব্রড আইডিয়া দরকার। এবং দেখবে এটাও খুব সহজ হবে। ফলে আমি আশা করব তোমরা 35 এ 35 এই পাবে। ওকে? মেনি থ্যাংকস।